চণ্ডালিকার নয়া উপস্থাপনা নিয়ে বিতর্ক। এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা। প্রশ্ন করলেন কজন বাঙালি রবীন্দ্রনাথ পড়েছেন। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেত্রী দেবলীনাকে দেখা গিয়েছে পারফরমেন্স করতে ডান্স বাংলা ডান্সে, আর সেখানেই তিনি উপস্থাপনা করেছিলেন চণ্ডালিকা। তার সঙ্গে ছিলেন সেই শৈরী একজন প্রতিযোগী। তবে সেই শোই সম্প্রচার হতেই বিতর্কের ঝড় সামাজিক মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকাকে নতুনভাবে উপস্থাপনার চেষ্টা করেছেন। দেখা গিয়েছে হিন্দি গানের তালে নাচতে তাদের এই এক্সপেরিমেন্টকে ভালোবাসায় নেয়নি আপামর বাঙালি। অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্করও বিশেষ অতিথি হিসেবে সেই পর্বে উপস্থিত ছিলেন ডান্স বাংলা ডান্সের মঞ্চে। তিনিও সমালোচনা করেছেন। তবে সেই অংশটুকু টেলিকাস্টের সময় দেখানো হয়নি বলে মমতা শঙ্করেরও অভিযোগ। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা দত্ত। তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে জানান, বাঙালি রবীন্দ্রনাথ পড়েছেন, এটাই বাঞ্ছনীয়, সেই জন্য সমালোচনা করছেন। কিন্তু আপামর বাঙালি রবীন্দ্রনাথের লেখা পড়েছেন। রবীন্দ্রনাথকে নিয়ে কজন বাঙালি পড়েছেন, এটা আমার একটু সন্দেহ রয়েছে। এই নিয়ে যা যা প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলির জবাব রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই দিয়ে গিয়েছেন। এক্ষেত্রে শুধু ওনার লেখা পড়লে হবে না, ওনার সম্পর্কে পড়লে সেটা জানা যাবে। তাই আমি সবাইকে বলবো, রবীন্দ্রনাথকে নিয়ে পড়লেই এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সকলে। আসলে সমস্যা হিন্দি গানটাকে নিয়ে। কিন্তু ওনার পরিবারে নিয়মিত উর্দু ও ফার্সি ভাষায় কবিদের বৈঠক বসত। বাঙালি বোধহয় এই পড়াশোনাটুকু করেনি যে উর্দু থেকেই হিন্দি এসেছে। কাজেই এই পড়াশোনাগুলো বাঙালি করে নিলে ভালো হয়। সেই সঙ্গে মমতা শঙ্করের বক্তব্যের বিষয়েও মুখ খুলেছেন দেবলীনা। তিনি বলেছেন, মমদি ঠিকই বলেছেন, আমি প্রত্যক্ষদর্শী। ওই দিন উনি ওই পারফরমেন্স দেখে যা যা বলেছিলেন তা রাখা হয়নি, কেটে দেওয়া হয়েছে। ডান্স বাংলা ডান্সের এই বিশেষ পর্ব কি আপনারা দেখেছেন এই বিশেষ পারফরমেন্স? এ বিষয়ে আপনাদের কি বক্তব্য জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সাথে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।